our pride, our superstar, one and only Shakib Khan. শুক্রে মাত্র ৮ দিন হইল শাকিব খান বাংলাদেশে ভালো মুভি ৩-৪টা করতেছে, আর তাতেই আমার জামাই শাকিব খানের বিরাট ফ্যান হয়ে গেছে। মাত্র 2টা কি 3টা মুভি শাকিব খানের সে দেখছে, আর তাতেই সে আওয়ার প্রাইড, আওয়ার সুপারস্টার, দ্য ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান বইলা একদম গলা ফাটায় ফেলতেছে। তো যাই হোক, শাকিব খানের মুভি সে মাত্র অল্প দেখলেও শাকিব খানের সে আসলেই বিরাট ভক্ত, সে তাকে সাপোর্ট করার চেষ্টা করতেছে। তার কথা হলো, আমাদের দেশে তো আছেই এখন এই একটা সুপারস্টার, তাকে কেন সাপোর্ট করব না? যেখানে সে ভালো করার চেষ্টা করতেছে, তার সব কিছুই সে বদলায় ফেলছে, তাহলে তাকে কেন সাপোর্ট করব না? আর সবচাইতে বড় কথা, আমার জামাই হচ্ছে একটা বিরাট মুভিখোর। সে একদম জন্মই হয়েছে মুভিওয়ালা জায়গায়, পুরান ঢাকার ছেলে। সে গান বাজনা, বাদ্য বাজনা এগুলোর মধ্যে থেকেই সে জন্ম হয়েছে। তাদের এলাকায় সারাক্ষণই নাকি নাচ গান, গান বাজনা এগুলোর মধ্যেই সে ছিল। এখন আমি সেরকম মানুষ না হলেও তার সঙ্গে থেকে আমারও কিছুটা তাল দিতে হয়। যেমন ঈদের 3য় দিন সকালবেলা আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম বাচ্চা দুইটাকে তার নানির বাসায় ড্রপ করবো, কারণ আমরা বের হইতেছি সারাদিনের জন্য। আমার বাচ্চারা এখনও এরকম সারাদিনের জন্য ঘোরাঘুরি পছন্দ করে না, আর তাছাড়া এগুলো তো অ্যাডাল্ট মুভি, এগুলো ওদেরকে দেখাবো না। আর সিনেমা হলে গিয়ে মুভি দেখানো এখনও ওদের সেরকম অভ্যাস নাই। নায়ের অনেক ছোটোবেলা 3 বছর বয়সে শুধুমাত্র ফ্রোজেন মুভিটা যখন আসছিল বাংলাদেশে প্রথমবার, ওই মুভিটা দেখাইতে ওকে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরেও ও খুব বেশি সময় বসে থাকতে পারে নাই, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা কোনো রকম খুব কষ্ট করে ও বসেছিল। তারপরে ওকে নিয়ে বের হয়ে আসতে হয়েছিল। তো এরপরে আর আমাদের ওরকম ওদেরকে নিয়ে মুভি হলে যাওয়ার, মানে থিয়েটারে যাওয়ার কোনো অভ্যাসই নাই, আমরা নিয়ে যাই নাই, যেহেতু ওরা পছন্দ করে না এরকম বাইরে বাইরে থাকাটা। তাই ওদেরকে ওদের যেটা ভালো লাগে সেটাই করাইলাম, নানার বাসায় দিয়ে আসলাম। আর আমার মার বাসা যেহেতু নলভোগ, ওইখান থেকে আমরা মেট্রোতে চলে আসলাম। মেট্রো তো দিয়াবাড়িতে, ওইখান থেকে খুব ইজিলি যাওয়া যায়। আমরা যেহেতু এবার বসুন্ধরা যাব, মানে সিনেপ্লেক্সে যাব মুভি দেখতে, তাই ভাবলাম গাড়ি নিয়ে না যেয়ে মেট্রোতে করে যাই। মেট্রোতে কারওয়ান বাজার নেমে যাব। মেট্রোতে যাওয়ার অভিজ্ঞতাটাও আমাদের খুব ভালোই ছিল, যদিও পুরাটা রাস্তা আমরা দাঁড়িয়েই গেলাম। মেট্রো একদম উত্তর স্টেশন থেকে, যেখান থেকে শুরু হয় সেখান থেকেই আমরা দাঁড়িয়ে উঠলাম এবং দাঁড়িয়েই থাকলাম। আর এখানে যে একটা অদ্ভুত ব্যাপার, যদিও আমি আমি আওয়াজ তুললাম, আমি বললামও, তারপরেও সবাই আমাকে বলতেছিল কি যে এটা বিদেশ না, এটা বিদেশ না, এটা বাংলাদেশ। এই যে এটা হচ্ছে গিয়ে অগ্রাধিকার সিটের মধ্যে একজন ভদ্রলোক সুন্দরভাবে বসে আছে, আর এখানে বাচ্চা নিয়ে মহিলা দাঁড়ায় আছে। সে কিছুক্ষণ দাঁড়ায় থেকে না পেরে তার হাজব্যান্ডের কোলে বাচ্চাটাকে দিয়ে দিল। তো আমি যখন বললাম যে আপু এখানে তো আপনার বসার কথা, আপনি ওনাকে বলেন আপনি বসেন, তো পাশ থেকে আরেকজন বলতেছে যে থাক থাক, এটা তো বিদেশ না, এটা বাংলাদেশ, কিছু বলা লাগবে না। কি অদ্ভুত আমরা, তাই না? আমরা সব কিছুতে সরকারের দোষ ধরি, সরকারকে গালি দেই, আর নিজেদের বেলায় যখন আসে তখন বলি এটা বিদেশ না, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, এইখানে কোনো নিয়ম হবে না। নিজেদের বেলায় নিয়ম মানার বেলায় আমরা বলি যে এটা বাংলাদেশ, এটা বিদেশ না। আচ্ছা যাই হোক, আমি আবার বেশি কথা বলি। আমার জামাই বলছে যে তোমার এত কথা বলার দরকার কি? তো এইখানে এসে আমি একটু অবাক হইলাম। এই যে সেই কাওরান বাজার, যেখানে নামলে বুক ধরপড় করতো, রাস্তা পার হইতে গেলে মনে হইতো কোন দিক দিয়ে কোন গাড়ি এসে উড়াই দিবে, আর এখন কি সুন্দর করে রাস্তা পার হয়ে যাওয়া যায়। উপর দিয়ে সুন্দর করে নেমে গেলাম, নেমে গিয়ে বসুন্ধরা সিটির দিকে চলে গেলাম। আর এই যে ঢাকা সিটি পুরা ফাঁকা হয়ে গেছে, সব মাইগ্রেন্ট যারা ছিল ঢাকা শহরের সবাই চলে গেছে যে যার যার জেলা শহরে, আর ঢাকা সিটিটাকে একদম সুন্দর ফাঁকা ফকফকা করে দিয়ে গেছে। তো এই কথাটা আমাকে মেসেজ পাঠাইছিল ঈদের আগের রাতে আমার যে পুরানো অফিসের কলিগ, মানে এক্স কলিগ, সে। তো আমি তারে বললাম ভাই আমি কিন্তু মাইগ্রেন্ট না, আমি কিন্তু ঢাকার বাসিন্দাই, মানে ঢাকার ঠিক আগের জেলার বাসিন্দা, গাজীপুরের বাসিন্দা। ঢাকার বর্ডারের কাছেই আমার বাসা ছিল, আমি ওইখানেই ছিলাম। আর এখন আমি মানে বৈবাহিক সূত্রে পুরান ঢাকার বাসিন্দা, তারপর আমি এখন ঢাকা শহরে ভাড়া থাকতেছি। আগে ছিলাম ফ্ল্যাট ওনার, এখন আমি ভাড়া থাকি। তো আমি কিন্তু মাইগ্রেন্ট কিছু না। তো যাই হোক, পরে সে বলল যে আমি তো মানে আমার পৈতৃক সূত্রে আমি ঢাকা, আমার দাদার বাড়িও ঢাকা। সে মানে আমার থেকেও পার্ট নেওয়ার চেষ্টা করলো। আমি আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো আমরা চলে আসলাম বসুন্ধরা সিটিতে। আসার পর আমি তো পরপর মানে আমরা ছোট হালকা পাতলা একটু দুপুরের খাবার খেয়ে নিলাম বিএফসিতে। বসলাম, বসে একদমই হালকা পাতলা খাবার খেলাম। 2টা থেকে আমাদের শো শুরু। Ready, 1, 2, 3, আবার our pride, our superstar, one and only Shakib Khan.
তার মুখ থেকে এই দুইটা লাইন বের করার জন্য তার পিছন পিছন আমি রীতিমতো ভ্যান 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 করছি। তারপর সে আমাকে বলছে কি পাগলের মতো শুরু করছো। তখন আমি বললাম তোমার যে এত ফেভারিট একটা নায়ক, সারাক্ষণ তার নিউজ দেখতেছো, তারকে নিয়ে এত রিভিউ দেখতেছো, শেষমেশ তার মুভি দেখতে আসো, তাহলে তুমি দুইটা লাইন বলতে কেন পারতেছো না। তারপর সে বাধ্য হয়ে আমাকে এই দুইটা রিভিউ দিছে, না দিলে তার খবর খারাপ ছিল। তো প্রথমে আমরা দুপুর 2টার সময় দেখে নিয়েছিলাম দেয়ালের দেশ। দেয়ালের দেশ মুভিটা ভালো ছিল, মুভির কাহিনীটা বা কনসেপ্টটা ভালো, নকল হোক আর যাই হোক বা আগে হয়েছে যেটাই হোক, মুভিটা যদি আরেকটু থ্রিলিং করতো বা মুভিটা যদি আরেকটু শর্ট করে শেষ করে দিত তাহলে হয়তো ভালো হতো। মুভিটা অযথাই লেন্দি করছে আমার কাছে যেটা মনে হয়েছে, কারণ অযথাই ইমোশন আনার চেষ্টা করছে এবং অযথাই মানে বেশি লং করছে। তো যাই হোক, একটা মুভি শেষ হয়ে গেল, এখন আরেকটা মুভি দেখার আগে ভাবলাম একটু কফি খেয়ে নিই। এই কফিটা দুনিয়ার বাজে একটা কফি, মানে আমি যে কেন ঘুরে ফিরে বাজে বাজে কফিগুলো নেই আল্লাহই জানে। শাহিন মানা করছিল আমাকে, তারপরেও নিলাম। আর এই যে রাজকুমার দেখার আগে আগে মানে টিভি সাংবাদিকরা, তারপরে নিউজ পেপারের সাংবাদিকরা ঘিরে ধরতেছিল মানুষজনকে। আর এই যে মানুষের ভিড় দেখেন, এত এত মানুষ। অন্যান্য মুভিগুলোতেও মানুষ ছিল, কারণ ঈদের সময় তো অনেকেই আসে মুভি দেখার জন্য, শুধু আমরাই যাই না, অনেকেই যায় মুভি দেখার জন্য। তো অনেকে দেখা যায় যে রাজকুমারের টিকিট না পেয়ে অন্য অনেক মুভি দেখতেছিল। সব মুভিতেই মোটামুটি হাউসফুলই ছিল, যেমন দেয়ালের দেশেও কিন্তু পুরা সিনেমা হল বুক ছিল। তো আমরা ঢুকে গেলাম রাজকুমার দেখার জন্য। রাজকুমার আমরা একই হলে একই সিটে বসে দেয়ালের দেশও দেখলাম, রাজকুমারও দেখলাম। তো ভালোই লাগলো মুভিটা। সত্যি কথা বলতে এই সাকিব খানকে এই মুভিতে একদম অন্য সাকিব খান দেখছে। আমরা তো এর আগে লিডার আমি বাংলাদেশ দেখেছি, তারপর প্রিয়তমা দেখেছি। লিডার আমি বাংলাদেশের কথা বলবো না, তবে প্রিয়তমা ভালো মুভি ছিল, খুব বেশি ভালো ছিল সেটা বলবো না, তবে রাজকুমার সত্যিকার অর্থেই বেশ ভালো একটা মুভি। এটা মানে বলার অপেক্ষা রাখে না, সত্যিকার অর্থেই বেশ ভালো মুভি। দেশ, মাটি, তারপরে মা নিয়ে যে এত সুন্দর একটা গল্প প্রেজেন্ট করছে। আর সাকিব খানের, আমি সাকিব দুইটাই বলতেছি, কোন সাকিব আর কোন সাকিব, যে মানে ক্রিকেটার সাকিব আর নায়ক সাকিব, দুইটারই গোলায় ফেলতেছি। তো যাই হোক, মুভিতে সাকিব খানের অভিনয় বেশ ভালো ছিল, বেশ ভালো ছিল। আমি বলবো যে কারণে সাকিব খানকে ভালো লাগতো না, সাকিব গিরি করতো সবসময়, সেই ব্যাপারটা এখানে ছিল না। বেশ পরীক্ষিত পরিমার্জিত অভিনয় ছিল তার।